ডিয়ার অডিয়েন্স, যেহেতু একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনার জন্য এই থাম্বনেলের উপর ক্লিক করছেন, অবশ্যই আপনাকে একটু ভয় দেওয়ার চেষ্টা করব, আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার মনোযোগকে ধরে রাখার জন্য। তো আসুন, আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আপনাকে শোনাই। এই কাহিনীটা আমি যেভাবে শুনছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আমার নাম জেরিন। আমার স্থানীয় বাসা পুরান ঢাকার ভেতর কোনো একটি ফ্ল্যাট। এক কথায় ফ্ল্যাটটা আমাদের নিজস্ব না, আমরা সেখানে ভাড়া থাকি। যখন সেই ফ্ল্যাটে প্রথমবার আমরা উঠি, মানে ভাড়া যাই, তার এক সপ্তাহ পরে আমাদের সাথে এই কাহিনীটা হয়। আমাদের সাথে বলতে আমার সাথে। তো আমার ফ্যামিলিতে আমি এবং আমার মা, আমার বাবা বর্তমানে সৌদি আরব থাকে। তো আমি আমার লেখাপড়ার সুবাদে এই ঢাকার ভিতরে আসি। তো আমরা সেই ঢাকার ভিতরে যে রুমটা প্রথমে নেই, মানে ভাড়া নেই, সেই ফ্ল্যাটের ভাড়া ছিল 12,000 টাকা। তো আমি আর আমার মা সেই ফ্ল্যাটের মধ্যে ঢুকে দেখলাম না, ঘরের ভিতর যথেষ্ট পরিমাণে আসবাবপত্র আছে, আমাদের বাড়ি থেকে কিছু আনতে হবে না, এখানে যা আছে সেগুলো দিয়ে চলবে, মানে একটা ফ্যামিলি থাকার মতো একটা সিস্টেম আছে। তো যেহেতু বুঝতেই পারতেছেন বাসার ভাড়া মোটামুটি অনেকটাই বেশি, তার জন্য হয়তো ঘরের সমস্ত আসবাবপত্র ছিল। কিন্তু সেই বাসার কেয়ারটেকারের সাথে কথা বলে দেখলাম এই রুমটা নাকি অনেক দিন যাবত ভাড়া হয় না, কিন্তু কেন হয় না সেটা আমাদের সে বলে নাই। তো সেই রকমই আমরা কথাবার্তা ফাইনাল করার পর সেই রুমে গিয়ে উঠি। প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, তৃতীয় দিন যায়, চতুর্থ দিন যায়, কিচ্ছু হয় না। আমার সাথে একটা ঘটনা হয় ঠিক পঞ্চম দিন রাতের বেলা। জাস্ট কাহিনীটা সেই একবারই হয় এবং একবারের মধ্যেই আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। ঘটনাটা এইরকম, আমি যে জায়গায় ঘুমাই, মানে আমাদের খাট, মানে আমার খাট, সেই খাটের সামনেই ছিল আয়না। আমি ঘুমানোর পর বা শোয়ার পর আমার মুখ সে আয়নাতে দেখা যায়। তো বললামই তো, এই বাসায় আজকে 4 দিন যাবত উঠছি, আজকে 5 দিন চলতেছে, কোনো রকম কিছু হয় নাই, কোনো রকম অস্বাভাবিক কিছু চিন্তা ভাবনাও করি নাই। তো সেই রকমই রাত হয়তো আনুমানিক 1টা বাজে, প্রচুর গরমের সময় ছিল, সেদিন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর আমাদের ঘরের ছোট একটা লাইট ছিল, যেই লাইটে কিনা পুরো ঘরে এমনি পরিষ্কার দেখা যায়। তো আমার যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর প্রথমে আমার চোখ যায় আয়নার দিকে, কিন্তু আয়নার দিকে চোখ যাওয়ার পর আমি দেখি শুধু আমি আছি, আমার মুখটাই আছে। তো আমি সাধারণভাবে মনে করি আমি অন্যদিকে ঘুরি। ঘোরার পর আমি খেয়াল করলাম আমি যে অন্যদিকে ঘুরলাম, মনে হইলো আমার অবয়বটা, মানে সেই আয়নাতে যে অবয়বটা আমার দেখা যাইতেছে সেটা অন্যদিকে ঘুরে নাই। তো এইটা দেখার জন্য আমি আবারও সেই আয়নার দিকে ঘুরি। ঘোরার পর দেখি না, সবকিছু ঠিকঠাক। তো ভাবলাম হয়তো আমার মনের ভুল। তো এটা ভাইবা যেহেতু প্রচুর গরম, আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমি আমার মুখ ধুই। মুখ ধোয়ার পর মুখটা ভালো করে মুছি, মুছার পর সে আয়নার কাছে আমি যাই। তো আয়নার কাছে গিয়ে আমি দেখি মুখে কোনো সমস্যা আছে কিনা। তো আয়নার কাছে যাওয়ার পর আমি যা দেখলাম, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমি তো আয়নার সামনে বসছি, বসার পর সবকিছু স্বাভাবিক লাগতেছে। আমি আমার মুখ দেখতেছি, আমি যেরকম করতেছি, মানে আয়নাতে আমি যে আমার মুখটা দেখতে পারতেছি সেও একই রকম করতেছে। তো যখন আমি সেখান থেকে উঠে আসবো, সেই সময় আমি দেখলাম আমি যখন উঠলাম, মানে আয়নার সামনে একটা চেয়ার থাকে, সেই চেয়ারে আমি বসছি। আমি উঠার পর দেখলাম আমার অবয়বটা, মানে আমার প্রতিচ্ছবিটা সেখানে বসে আছে। কেমনে সম্ভব? তখন আমি ভয়ে ভয়ে সেখানে দাঁড়াই আমি দেখতে থাকি। আমি দাঁড়াই আছি আর আমার সামনে আয়নার ভিতর আমি নিজে সেখানে বসে আছি। কেমনে সম্ভব? তখন আমি এত পরিমাণে ভয় পাইতাছি যা ধারণার বাইরে। আমি যে চিৎকার করবো, আমার মুখ দিয়ে কোনো রকম কোনো আওয়াজ হইতেছে না। সেই সময় আমি দেখতে পারলাম আয়নার ভিতর আমার যে প্রতিচ্ছবিটা আছে, আমি তো এখানে ভয় পাইয়ে কাঁপাকাঁপি অবস্থা, আর আমার ছবিটা আমার দিকে তাকায় হাসতে আছে। বিশ্বাস করুন, এর মতো ভয় আমি আমার জীবনে কোনো দিনও পাই নাই। সাথে সাথে সেখানে আমি সেন্সলেস। পরের দিন যেদিন আমার ঘুম ভাঙে, মানে আমার জ্ঞান ফিরে, তখন দেখি আমি আমার বেডে শুয়ে আছি, আমার মা আমার পাশে বসে আছে। তখন আমার মাকে আমি A to Z খুইলা বলি। তো আমার মা সম্পূর্ণ কথা বিশ্বাস করে। বিশ্বাস করার পর প্রথমে গিয়ে সেই কেয়ারটেকারকে ধরে যে কালকে আমার মেয়ের সাথে এইরকম কাহিনী হয়েছে, এর মানেটা কি বলুন। তখন সেই কেয়ারটেকার প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু আমরা জোর করার পর সে বলতে বাধ্য হয় যে এই আয়নাতে কোনো একটা সমস্যা আছে। আপনাদের মতো এই বাসায় যে সমস্ত লোকেরা থাকছে
তাদের সাথে এরকম কিছুই হয়েছে। তো তারা ভয় পায়, বেশি দিন এখানে থাকে নাই। তো যেহেতু রুম ভাড়া হয় না, তার জন্য আমি আপনাকে কারো কিছু বলি নাই। তো আমি ভাবছিলাম সবকিছু সমাধান হয়ে গেছে, আর হয়তো এরকম কিছু হবো না। তো সেদিনই সেই আয়নাটা সেই কেয়ারটেকার বাইরে ডাস্টবিনে ফালাই দিয়ে আসে, ভাঙ্গা চুরে ফালাই দিয়ে আসে। তো তারপর থেকে আমরা নতুন আয়না লাগাই, তারপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল ঘটনা। ডিয়ার অডিয়েন্স, এই ছোট্ট ঘটনা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি রাসেল ভাইয়ের মতো এত বড় বড় স্টোরি এখন শেয়ার করতে পারবো না, কারণ রাসেল ভাইকে সবাই ঘটনা সেন্ড করে, আমারে তো আর কেউ ঘটনা শেয়ার করে না বা সেন্ড করে না। তো আমি এরকম কিছু বলতেও পারি না। আমার নিজের মতো আমি যে পর্যন্ত পারি, যেহেতু আমাদের একটা গ্রাম অঞ্চল, যতটুকু পারি আমি ঘটনা সংগ্রহ করার চেষ্টা করি। তো একটা কথার দিক দিয়ে আপনারা বিশ্বাস করতে পারেন, আমি যে ঘটনাগুলো শেয়ার করি তা একদমই সত্য ঘটনা। কারণ গ্রাম অঞ্চলে আমাদের কেউ এভাবে ঘটনা শেয়ার করে না, তারা শুধু এভাবেই বলে আমরা এক জায়গায় গেছিলাম, একটা ভূত দেখছিলাম, পানির উপর থেকে হাইটা যায়, বা একটা সাদা ওয়ার্ড দেখছিলাম, মানে এইভাবে আমাদের বলে, সেটা একটু সাজাই গোছাই বলার চেষ্টা করি। তো যদি আমার কথাগুলো শুনে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আসতেছি আগামীকাল আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।